অলরাইট, সো বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হেরে গেছে। এটা কোনো বড় খবর না। বাট আজকে আসলে ম্যাচটা নিয়ে আমি খুব বেশি কোনো আলোচনা বিশ্লেষণে যাব না, বাট কয়েকটা জিনিস একটু আপনাদের জানা দরকার, ইনফ্যাক্ট সবার জানা দরকার, সেটা আসলে শেয়ার করছি এই ম্যাচটা নিয়ে। দেখেন, প্রথম কথা, আমি জানি আমরা সবাই খুব ভীষণভাবে হতাশ, ডিসঅ্যাপয়েন্টেড, একেবারে রাগ ক্ষোভ, বা আমরা শেষ সীমায় পৌঁছে গেছি বাংলাদেশ দল নিয়ে। কিন্তু প্লিজ বি সেন্সিবল আমাদের ক্রিকেটারদের প্রতি, বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি। দয়া করে রাগ ক্ষোভ কেউ দেখাবেন না। একটু আপনি নিজের অবস্থাটা চিন্তা করেন যে আপনি একটা পরীক্ষা দিতে গেছেন, কিন্তু আপনার বাড়িতে ঘরে ব্যাপক গন্ডগোল চলছে, আপনার পারিবারিক ক্যাচাল চলছে। আপনি কিভাবে পরীক্ষায় ফোকাস করবেন বলেন? আপনার উপর কোনো না কোনোভাবে ইফেক্ট পড়বে না? সো এবার আপনি জাস্ট ক্রিকেটারদের অবস্থাটা চিন্তা করেন। তারা হয়েছে হয়তোবা দেশের বাইরে পাকিস্তানে খেলতে গিয়েছে, কিন্তু যখন ঘরে এত বড় আগুন জ্বলছে, রাতারাতি বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, একের পর এক আলোচনা চলছে কি হবে, এই আমিনুল ইসলাম বুলবুল আসছেন, ফারুক আহমেদ চলে যায়, যিনি দল ঘোষণা করে গেলেন তারাই এখন দায়িত্বে নেই, যে দলটাকে পাঠিয়েছেন যিনি, তাদেরকে রিসিভ করবে আরেকজন। সো এরকম একটা টেনশনের মধ্যে ক্রিকেটারদের খেলায় ফোকাস করা কি পসিবল? আপনি হলে পারতেন আপনার পরীক্ষায় ফোকাস করতে। সো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি এই জিনিসটা, আমার মনে মেসেজটা মানে ক্রিকেটার্সদের পার্ট থেকে আসলে এই জিনিসটা আমাদের জাস্ট একটু ক্লিয়ার হওয়া দরকার, একটু জানা দরকার। আমরা যতই রাক্ষোভ করি, ক্রিকেটার ফলো করি, বাট আমি শিওর যে এটা একটা সাময়িক ঘটনা। কারণ ক্রিকেট বোর্ডে তো এরকম প্রতি সময় হয় না, প্রতি বছর বা প্রতিদিন ঘটে না। বাংলাদেশও নিশ্চয়ই প্রতিদিন এরকম খারাপ পারফর্ম করে না, তাই না? তারা শিখছে এবং একসময় অবশ্যই ভালো করবে, ঘুরে দাঁড়াবে। কিন্তু তার জন্য তো একটা সেটেল বোর্ড দরকার, ক্রিকেট বোর্ড, যারা তাদেরকে, সভাপতি থাকবেন একজন, পরিচালকরা থাকবেন নির্দিষ্ট, তারা একটা সময় নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কমিউনিকেট করবেন এবং তাদেরকে বলবেন যে বাবা তোমরা এইভাবে খেলো। হ্যাঁ, অভিভাবকহীন অবস্থায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বিদেশের মাটিতে। সেখানে তারা কি করবে এর চেয়ে ভালো? তারা যে শেষ পর্যন্ত ম্যাচটা খেলেছে, যদিও শুরু থেকে বোঝা যাচ্ছিল আজকে আসলে ক্রিকেটারদের মনোযোগ নেই, এবং সেটা কিন্তু তাদের ফিল্ডিং এ স্পষ্ট ছিল, তাই না? যেন জোর করে খেলানো হচ্ছে তাদের। ভাই কিভাবে খেলবে? হৃদয় যেখানে ভাঙা, আমাদের শুধু তাহিদ হৃদয়ের না, সব ক্রিকেটারেরই হৃদয় যেখানে ভাঙা, কি হচ্ছে না হচ্ছে একটা টেনশন, তার মধ্যে জোর করে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে যদিও তাদেরকে সাপোর্ট দিয়ে চাঙ্গা রাখার চেষ্টা করেছে দর্শকরা, বাট তারপরও সেটা কি হয় বলেন? ফলে স্বাভাবিকভাবে যা হবার তাই হয়েছে। ক্রিকেটাররা ক্যাচ ছেড়েছে, শুরু থেকেই ম্যাচে ছিল না, জোর করে তাদেরকে দিয়ে খেলালে তো এরকম রেজাল্টই পাবেন, এবং সেটাই হয়েছে। মনোযোগ ধরে না রাখার আরেকটা বড় কারণ বলি, তারাও তো মানুষ, তারাও তো বাঙালি, বাংলাদেশি। এই যে কোটি কোটি বাংলাদেশি আমরা যারা, এখন আপনি এখন সোশ্যাল মিডিয়া সবখানে যান, সবচেয়ে বড় আলোচনা কি? ফুটবল নিয়ে। দেশের এখন নাম্বার ওয়ান না বলি, টপ স্পোর্টস কোনটি? ফুটবল। এবং সামনে সবচেয়ে বিগ ম্যাচ কোনটি? বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যকার খেলা। এবং এইটা নিয়ে আমরা এখন প্রতি মুহূর্তে আপডেট রাখছি, খোঁজ খবর রাখছি। এই সময়টাই মানে আমাদের সবার প্রতীক্ষা, আগ্রহ, যে কবে 10 তারিখ আসবে। তার আগে এরই মধ্যে ফামেদুল চলে এসেছেন, তিনি কেমন করেন? আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে টিমগুলো উঠে পড়েছে, কালকে থেকে তাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে, এবং এই প্র্যাকটিস নিয়ে নানান আলোচনা। হামজা চৌধুরী চলে আসবেন 1-2 দিন পরে। সো এই যে ফুটবল, ফুটবল হাইপ, টিকিট খুঁজে পাচ্ছি না আমরা, টিকিট কাটবো, খেলা দেখবো, ভুটানের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ, এরপর সিঙ্গাপুরের সঙ্গে খেলা। এই সময় ভাই ক্রিকেট ক্রিকেট কে খেলে বলেন তো? তাদেরকে আপনারা পাঠিয়ে দিয়েছেন ক্রিকেট খেলতে, এবং সেই ক্রিকেটাররাও তো বাংলাদেশি ফুটবল ফ্যান বা ফুটবলের পাগল। তারা অবশ্যই তারা সাপোর্ট দেবেন ফুটবলারদের, ম্যাচ দেখবেন, এবং এটার জন্য তাদের একটা টেনশন, টিকিট পেতে হবে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, যারা তাদের দিকে চেয়ে আছে যে বাবা তোমরা তাড়াতাড়ি আসো, খেলা দেখবো। ফলে একটা অমনোযোগিতা চলে আসারই কথা, মনোযোগ না থাকারই কথা। কারণ তারাও তো দিন শেষে বাংলাদেশ দলকে, লাল সবুজকে প্রতিনিধিত্ব করছেন, হলেই বা একটা একটু কম গুরুত্বপূর্ণ বা ছোট খেলায়। সেখানে ফুটবলের জন্য তারাও তো নিবেদিত প্রাণ, এবং প্রত্যেকে কিন্তু প্র্যাকটিসে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার ফুটবল খেলে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। ফলে ফুটবলের প্রতি যে তাদের ভালোবাসা, সেইটা দেখানোর জন্য হলেও তো তাদের দ্রুত আসলে ক্রিকেটে মনোযোগ দিয়ে, এই একটা বল 22 গজের মধ্যে, কি একটা বল নিয়ে মারামারি, দৌড়াদৌড়ি, তার চেয়ে একটা ফুটবল যেটাকে আসলে মূলত লাথি মেরে খেলতে হয়, সেটা খেলা দেখার জন্যই তারা উদ্গ্রীব হয়ে আছেন। টিমকে সাপোর্ট দেওয়ার জন্য হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুলদের খেলা দেখার জন্য তারা আসলে উতলা হয়ে আছেন, মনটা উড়ু উড়ু করছে। ফুটবলের 5 তারিখ কবে আসবে, 10 তারিখ কবে আসবে? ফলে তারা ক্রিকেটটা ভালো করতে পারেননি, খুবই স্বাভাবিক। তো এটা তো, এর বাইরে আরেকটা দিকও আছে। দেখেন, আজকে আমরা যে বলতে পারছি বাংলাদেশের হয়ে একটা অসাধারণ অসাধারণ রেকর্ড করেছেন আমাদের সাকিব, সাকিব আল হাসান না হলেও তার নামের সাথে যেহেতু সাকিব আছে, এবং তিনি যে ব্যাট করতে পারেন, এইটা আমরা কেউ মানতে প্রস্তুত ছিলাম না, বাট ক্রিকেটাররা কিন্তু জানতো যে, কারণ প্র্যাকটিসে নেটে সাকিব বড় বড় ছক্কা মারেন অবলীলায়, রীতিমতো বোলারদের উপর ছুড়ে ঘোরান, অনেক সময় আমাদের টপ অর্ডার মিডল অর্ডারের চেয়ে অ্যাটলিস্ট ভালো খেলেন। ফলে
সাকিবের এই ব্যাটিংটা তো ভাই আমাদেরকে দেখতে হবে আর কতদিন। সাকিব অনেকদিন হলো খেলছে, ফলে এবারে কিন্তু একটা স্যাক্রিফাইস করেছে বাংলাদেশের মিডল অর্ডার এবং অন্যান্য প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা যারা উপরে খেলেন, তারা দ্রুত আউট হয়ে সাকিবকে যদি আজকে অপরচুনিটিটা না দিতেন 50 করার, তাহলে তো এই রেকর্ডে বাংলাদেশের নাম উঠতো না। সাকিবের ক্যারিয়ারের ফার্স্ট টি-20 বা সাদা বলের 50টা হতো না। তিনি ফার্স্ট ক্লাসে একটা 50 করেছিলেন, সো তিনি যে ব্যাট করতে জানেন এটা আমরা হয়তো অনেকেই জানি না। সো ক্রিকেটাররা এই মেসেজটা কিন্তু দিয়েছেন খুব ভালোভাবেই। এবং লিটন কুমার দাসের 100 টি-20, বাট তারপরও তিনি কত বড় স্যাক্রিফাইস করেছেন তার দলের একজন তরুণ ইয়াং ক্রিকেটারের জন্য। সো এইটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। সো তানজিম সাকিব আজকে মূলত 50 করতে পেরেছেন, অবশ্যই বাংলাদেশের ব্যাটারদের একটা অসাধারণ এটাকে কি বলে স্যাক্রিফাইসের জন্য। স্যাক্রিফাইসের করুন, সামনে স্যাক্রিফাইসের সময় আসছে, ঈদুল আজহা আমরা সবাই সবকিছু স্যাক্রিফাইস করে দেবো। সো ক্রিকেটাররা এখন থেকে সেটা করা শুরু করেছেন, দ্যাটস ভেরি গুড। এবং এই জিনিসগুলো আসলে ভাই আমাদের মনে হয় ফ্যান হিসেবে যারা ক্রিকেটের সঙ্গে আছে তাদের আসলে বোঝা উচিত যে ঠিক কোন জায়গাটায় আমরা ক্রিকেটারদের পাশে থাকবো নাকি থাকবো না, একটা সিদ্ধান্ত আপনাদের নেওয়া উচিত। এবং সবশেষে আরেকটা কথা না বললেই না, দেখেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এখন তো রেগুলার খেলছে, তাই না, খেলা হচ্ছে, এবং সেখানে পাকিস্তান একটা দেশ যারা 2021 সালের পর থেকে ঘরের মাটিতে কোনো সিরিজ জেতে নাই। 22, 23, 24, 25 4 বছর হয়ে গেছে একটা দল ঘরের মাটিতে সিরিজ জিতছে না, টানা হারছে। যাকেই আনছে, যে ফরম্যাটেই খেলছে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সবার কাছে হারছে হারছে হারছে। এখন কোথাও না কোথাও তো তাদেরকেও তো একটা ব্রেক দেওয়া উচিত, তাদেরকে তো একটু হলেও হাসি উপলক্ষে এনে দেওয়া উচিত পাকিস্তানকে। এবং বাংলাদেশ ঠিক সেই কাজটাই করেছে, দারুণ বন্ধুর মতো বিপদের বন্ধু হিসেবে এগিয়ে এসেছে। বাংলাদেশও একসময় এরকম হতো, খেলতে হাঁটতে 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 কোনো একটা সময় হয়তো কেনিয়া, কখনো জিম্বাবুয়ে, তাদেরকে কিন্তু বাংলাদেশকে ব্রেকটা দিত এবং বাংলাদেশ ম্যাচগুলো জিততো। সেম পাকিস্তানের জন্য আজকে বাংলাদেশ সেই আরও একটা স্যাক্রিফাইস করেছে, নিজেরা না খেলে না জিতে ম্যাচটা পাকিস্তানকে পরপর দুটো ম্যাচ তারা জিতিয়ে দিয়েছে। সো এখন কিন্তু বাংলাদেশের সমস্ত রকম কাজ শেষ, সভাপতি নিশ্চিত হয়ে গেছে, পাকিস্তান সিরিজ জিতে গেছে। সো লাস্ট ম্যাচে বেসিক্যালি বাংলাদেশ তাদের পারফরমেন্সটা দেখাবে, যেটা জমা করে রেখেছিল, যেটা ইউএইর সঙ্গে প্রথম ম্যাচে বাংলাদেশ করেছিল, মনে আছে। তারপরে দুটো ম্যাচ কিন্তু বাংলাদেশ আসলে আর গুরুত্ব দেয়নি, কারণ একটা ম্যাচ জেতা হয়ে গেছে এবং ইউএইর একটা সিরিজ জেতা উচিত ছিল, তো বেচারারা কখনো কোনোদিন সিরিজ জিততে পারে নাই। সো যেহেতু পাকিস্তানের সিরিজ জেতা হয়ে গেছে এবং লাস্ট ম্যাচে আমরা তানজিম সাকিবের ব্যাটিংটাও দেখে ফেলেছি, সো লাস্ট ম্যাচে অ্যাকচুয়ালি উইল সি দ্য রিয়েল বাংলাদেশি টাইগার, যারা পুরোপুরি ভাবে একটা অসাধারণ অসাধারণ পারফর্ম করবে। এবং এটা আমি প্রিটি শিওর অ্যাবাউট ইট, কারণ আমিরুল ইসলাম বুলবুল আজকে নিশ্চিতভাবেই কথা বলবেন, ক্রিকেটারদের টিপস দেবেন। তিনি একজন কোচ, ডেভেলপমেন্ট নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে তিনি কাজ করেছেন এই সমস্ত উক্তি ক্রিকেটারদের যারা শিখতে চায়। তো বাংলাদেশে তো একই রকম শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়। সো তাদেরকে আসলে সেই মেসেজটা নিশ্চিতভাবে আমিরুল ইসলাম বুলবুলের কাছ থেকে পৌঁছে যাবে, বোর্ড সভাপতি এবং সাবেক ক্রিকেটারের কাছ থেকে। সো বাংলাদেশ অফকোর্স উইল বাউন্স ব্যাক এবং আমরা তখন আসলে কথা বলবো নেক্সট ম্যাচে। আপাতত একটু ক্রিকেটারদের দিকটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, অবশ্যই সবাই সেন্সিবল থাকবো। দ্যাটস ইট, আজকের মতো বিদায়। আমরা করব জয়, বাই বাই, টাটা, নাই কোনো ভয়।